ছিলাম, সমস্ত কোঅপারেট করেছি। আমি আইন মেনে ব্যবসা করি, আমি আইনের ব্যবসা করি। গভর্নমেন্টকে জিএসটি দিই, সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং 30,000 শ্রমিক আছে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা ছিল তারাকে আমি ধন্যবাদ জানাই। তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সমস্ত কিছু মিলেছে। কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি 8 ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম যেন এগুলো হয়, তাহলে মানুষেরকে একটা আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্কটা যেন না হয়। আমরা অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে, তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয়, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। কারা ছিলেন, জিএসটি না ইনকাম ট্যাক্স? জিএসটি। আচ্ছা, আপনাকে ডাকা হয়েছে? দেখুন, আমাকে কোনো ডাকা হয়নি, কারণ দেখুন প্রসিডিউর ছিল, প্রসিডিউর মেনটেন করেছে। আমাকে ডাকলে অবশ্যই যাও, কারণ আমি জেনারেল ব্যবসা করি, ভয়ের কিছু কারণ নেই। আমরা সবসময় চাইব অফিসারের কাজ করি, কিন্তু আমরা সঠিক কাজ করব। কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি, আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি। তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ, কোনো মেশিনারি নাই। এখানে জায়গায় ওখানে রেখেছি, কিন্তু কোনো কিছু ভুল নাই, সঠিক। বছরে এইভাবে 2-3 বার করে আসছে আপনাকে? দেখুন, আমি 2-3 বারে হ্যারাস হচ্ছে ঠিক, কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্টারের উপর ভরসা আছে যে তারা পাঠাক। কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই। রাজনীতি বলবো না, কেন বলবো জানি না, তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে, আর না হলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স, জিডি, জিএসটি সমস্ত কিছু না হয় উচিত মনে করি। কারণ হলো যে মানুষের একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে। যারা কর্মচারী আছে এবং বিডি বাঁধা লেবার আছে 30-35 হাজার, তারা ভাবছে, তারা আতঙ্কের ভিতরে আছে। এই আতঙ্ক আমাকে কাটাতে হবে, কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো। আমরা সবসময় চাই, মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি, আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয়। সবসময় সবটা দেখতে পারি না, কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করব সঠিক রিপোর্ট দেয়, যা দেখেছে সে বলুক। আমার সব জেনুইন। থ্যাংক ইউ।